বাংলাদেশে স্ট্রবেরি, ব্ল্যাকবেরির মতো মালবেরিও দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। এই ফলটা খেতে খুবই রসালো এবং মিষ্টি। ফলটা অনেকটাই জামের মতো, জামের ভেতরে যেরকম রস থাকে ঠিক তেমনই এই ফলটার ভিতরেও প্রচুর পরিমাণে রস থাকে। এই ফলটা দিয়ে আমি শেক বানিয়েছিলাম, মিল্ক শেক। সেটা বেশি একটা মজা হয়নি আর টেস্ট তেমন একটা ভালো না। এর জন্য আমি টক মিষ্টির যে শরবত সেটা ট্রাই করলাম, দেখলাম যে খেতে খুবই ভালো আর বাসার সবাই খুব পছন্দ করে। এর জন্য এই বছর আমরা আমের শরবতের পরিবর্তে আমরা মালবেরি শরবতটা প্রতিদিনই রোজার মধ্যে রাখি। দ্বিতীয় বা তৃতীয় রোজা থেকে আমরা খাওয়া শুরু করেছি, এখন পর্যন্ত রানিং চলতেছে। এই বছর ফলনও খুব ভালো ছিল। আর এই জুসটা বানানোর জন্য মালবেরি নিয়ে নিলাম, মানে অর্ধেক পাকা অর্ধেক কাঁচা যে মালবেরি ছিল সেইটা, সাথে পুদিনা পাতা, ধনিয়া পাতা, চিনি, কাঁচামরিচ আর বিট লবণ আর নর্মাল যে লবণ সেই লবণটা দিয়ে ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এটার মধ্যে হালকা অল্প পরিমাণে আপনারা পানি মিক্সড করতে পারেন, আবার নাও করতে পারেন। এটা থেকে প্রচুর রস বের হয়। আমরা প্রতিদিন হাফ কেজি বা 1 কেজির মতো শরবত তৈরি করে থাকি। এই শরবতটা অনেকটাই বিট রুটের মতো। বিট রুটটা যেরকম একটা গন্ধ থাকে, কিন্তু এই ফলে সেই গন্ধটা থাকে না। এটার টেস্ট পুরোপুরি কাঁচা আমের যে শরবত সেই আমের মতোই, শুধু কালারটা চেঞ্জ। আর উপরে আমি কয়েকটা বরফ আর পুদিনা পাতা দিয়ে দিলাম। আপনাদের কারো বাসায় যদি মালবেরি ফল থাকে, এই ফলগুলি নষ্ট না করে এইভাবে শরবত বানিয়ে খেয়ে দেখবেন, অনেক মজা। আর মালবেরি যে পরিমাণে ফলন হয়, আসলে কাঁচা এইভাবে এত খাওয়া যায় না, শরবত বানালে খাওয়া যায়। আর এই গাছে দেখা যায় যে প্রচুর পরিমাণে পাখি থাকে। এর জন্য আপনারা নেট জাতীয় কোনো কিছু যদি দিয়ে দেন, তাহলে আপনারা ফলগুলি ভালোভাবে তুলতে পারবেন। আর ছাদে থেকে নামার আগে আমি কিছু সবজি নিয়ে নিব। গাছে প্রচুর টমেটো ছিল, টমেটোগুলো এখন প্রায় শেষের দিকে, আর এই টমেটোগুলো একটু বেশি মজা। এর জন্য আমি গাছের একদম ফ্রেশ ইফতারে খাওয়ার জন্য কিছু টমেটো নিয়ে নিব। তো আমার পরিমাণ মতো টমেটো নিয়ে নিলাম। আর লাউ গাছে অনেকগুলি লাউয়ের করা ছিল, ছাদ থেকে আমি একদম কচি যে লাউ সেটা নিয়ে নিলাম রান্না করার জন্য, সেহরিতে খাওয়ার জন্য। আর বিকেলে আমি এইদিকে ইফতার তৈরি করলাম নিজের হাতে, বাসার সবার জন্যই। ছোলা ভুনা, বেগুনি, আলুর চপ, ডিমের চপ, এগ রোল, এগুলি সবই আমার হাতে তৈরি করা। আমি 30 দিনের ভিতরে দেখা যায় যে 20-25 দিনে আমি ইফতার তৈরি করে থাকি। আর ইফতার তৈরি করতে আমার খুবই ভালো লাগে। ইফতার খাওয়ার থেকে তৈরি করা বা সবাইকে ইফতার করানো, এটাতেই সব থেকে বেশি মজা পাওয়া যায়। আর এখানে কাসুন্দি দিয়ে পেয়ারা মাখিয়েছিলাম, এটা কাসুন্দি দিয়ে খেতেই খুবই মজা। আর এটা ছিল বাঁধাকপির পাকোড়া, জিলাপি, সাথে বরিন্দা রাখা হয়েছিল আমার ছোট ভাইয়ের জন্য। ওর এটা খুবই পছন্দ, এর জন্য প্রতিদিনই ওর জন্য বরিন্দা রাখতে হয়। অন্য পাশে আম্মু ফল কাটছিল, ফল সব কাটা শেষ হয় নাই, আসলে সব ভিডিও করা সম্ভব না। ইফতারের আগে সবাই ব্যস্ত থাকে, যার জন্য তাড়াহুড়ো করে কাজ করতে হয়, তখন এত ভিডিও করার মতো সময় থাকে না। শরবত, তারপর পেঁয়াজু, এগুলার ভিডিও ক্লিপগুলি নেওয়া হয়নি। এই রমজানে আমি তেমন একটা ভিডিও আপলোড করি নাই, চাচ্ছিলাম খাবারের কোনো ভিডিও যেন আপলোড না করা হয়। এর জন্য আবার ভিডিও না করলেও পেজে রিচ কমে যায়, এর জন্য মাঝে মাঝে 2-1টা পোস্ট দিতে হয়। আর ইফতার নিয়ে তেমন আমি কোনো ভিডিও করি নাই, এটাই ফার্স্ট। আর এটা কয়েকদিন আগের করা ভিডিও, কিন্তু এডিট করার কারণে আমি এটা আপলোড করি নাই। আর অন্য পাশে রাতের খাবার রান্না করা হয়েছিল, লতি দিয়ে চিংড়ি মাছ। এটা খুবই মজা। মুরগির মাংস ছিল, আর লাউয়ের যে খোসা, কচি লাউয়ের খোসা ভাজি অনেক পছন্দ আমার। আমি জানি না এটা সব জায়গায় কেউ খায় কিনা, যারা খেয়েছেন তারাই জানেন এটা অনেক মজা। একদম কচি যদি লাউ থাকে সেটার খোসা ভাজি করে দেখবেন, আর অবশ্যই কমেন্টসে জানাবেন ভাজিটা কেমন লাগে খেতে। আর এইদিকে বারবিকিউ চিলি উইংস বানিয়েছিলাম, আর এটা খুবই মজা। এটা লম্বা একটা ক্যাপসিকাম পাওয়া যায়, এটার সঠিক নামটা আমি জানি না, সেটা দিয়ে। আর এই যে বাঁধাকপির মতো দেখতে, এটা এক ধরনের সালাদ, এটার সঠিক নামটা আমি জানি না। বাঁধাকপির মতোই দেখতে, বেগুনি কালার, এটাও সালাদ হিসেবে খাওয়া হয়। তো এইভাবে এই রেসিপিটা করলে অনেক বেশি মজা হয়, এটা ট্রাই করতে পারেন। এটার কোনো রেসিপি শেয়ার করিনি, কারণ রোজা রেখে আসলে এত ভিডিও করা সম্ভব না। এগুলোই ছিল রাতের খাবার। আর এই রেসিপিটা উইংস দিয়ে করলেই বেশি ভালো হয়।
বা লেগ পিস দিয়ে করলে বেশি ভালো হয়। এগুলি হচ্ছে একদম সফট হয় এবং জুসি থাকে, এর জন্য এটাতে ক্যাপসিকাম সবুজ কালারটা ব্যবহার করলেও ভালো হতো, তাহলে একটু বেশি কালারফুল লাগে। বাসায় ছিল কিন্তু আমি ব্যবহার করি নাই, ভাবলাম যে এই ক্যাপসিকামগুলো আগে শেষ করি। এটা মরিচের মতো দেখতে, একদম লম্বা। ভিডিওটি যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে দিবেন, আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।